আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব, আপনারা সাথে থাকেন। আর আজকে আরেকটা জিনিস হলো, আমি একটা নতুন চুলা কিনে আনছি, ইলেকট্রিক চুলা। তো ওই চুলার মধ্যে আজকে রান্না করতেছি, ভাত বসাই দিছি। পাশে গ্যাসের চুলায় কই তরকারিটা বসায় দেই। তো আদা রসুনগুলো আমি দিয়ে দিলাম। আদা রসুনগুলো ভালোভাবে কষাইয়া তারপরে হইলো অন্য মশলাগুলো দিমু। আপনারা সবাই কেমন আছেন কমেন্টে জানাবেন। আর বড় কথা হলো, ভিডিও বানাই, ভিডিও মোটামুটি আপনারা দেখেন, কিন্তু লাইক কমেন্টটা খুবই কম। আপনারা লাইক কমেন্ট করবেন। ভিডিওটা কি ঠিক মতন আমি বানাইতে পারলাম না কি আমার একটু জানাবেন। এদিকে আদা রসুন বাটাটাও দিয়ে দিলাম। এদিকে আমি এই যে গরম মশলার প্যাকেটটা আনছি, এটা দিছি, এটা দিয়ে দিলাম। এটা দিলে অনেক সেন্ট হয়। তো কষায় নিতেছি ভালোভাবে, দেখেন। স্বাদ মতো লবণ, এখন হলুদের গুঁড়ি দিয়ে দিলাম। মরিচ, গরুর মাংস তো একটু জাল হওয়া দরকার, আমরা একটু জাল জাল খাই, তো একটু মরিচের গুঁড়াটা বেশিই দিলাম। আমি ভিডিও করি পরে আর কখনো গরুর মাংসের ভিডিও দেই নাই, এই প্রথম গরুর মাংসের ভিডিও দিতেছি আজকে। এই পর্যন্ত দিছি, মুরগির মাংসের ভিডিও দিছি, অন্যটা দিছি, গরুর মাংসের ভিডিও দেই নেই। তো আপনারা দেখতে থাকেন। এখন আমি মাংসটা দিয়ে দিলাম। এখানে আমি 1 কেজি মাংস নিছি, 1 কেজি মাংস নিছি। এটা এখন আমি সুন্দর করে কষায় নিব। ওদিকে আমার ভাতটাও হয়ে যাইতেছে, ভাত বসায় দিছি। আর কিছু আলু আমি কাইটা নিছি, কারণ আলু তো দিতেই হবে। আলু আমাদের ঘরের সবাই কম বেশি একটু পছন্দ। বেশি দেই নাই, মাত্র 2টা আলু দিছি। প্রায় আমার কষানোটা হয়ে গেছে। আলুটা আমি দিয়ে দিলাম। আলুটা দিয়ে আর একটু কষায় পরে আমি ঝোলটা দিব। দেখেন ভাতটা হয়ে গেছে, পরে আমি কড়াইটা দইরা ইলেকট্রিক চুলায় নিয়ে আসছি। এদিকে প্রায় কষানো হয়ে গেতেছে, দেখেন। এখন আমি ঝোলটা দিয়ে দিব। আমি পানিটা একটু গরম করে নিছিলাম। মাংসর তরকারিতে ঝোল পানিটা গরম করে দিলে একটু ভালো হয়। এই যে দেখেন, টক বগায়া বলক আসছে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।